গুড ইভিনিং সবাইকে। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আর আমিও অনেক ভালো আছি। তাই তো আপনাদের জন্য নিয়ে আসলাম সানডে স্পেশাল ব্লগ। আজকের ব্লগে কি কি থাকছে দেখতে থাকো, সাথে থেকো। আর পুরো ব্লগটা না দেখলে বুঝতেই পারবে না, তো স্কিপ না করে পুরো ব্লগটা দেখো। বন্ধুরা, শুরু করছি ব্লগটা। আর রোববার দিন কী কী করলাম সেটাই। তো রোববার দিন সকালবেলা আমরা অনেক লেট করে ঘুম থেকে উঠেছিলাম, কারণ রোববার দিন ছিল শ্রী শ্রী লোকনাথ ঠাকুরের উৎসব, আর দুই জায়গায় আমাদের প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ ছিল। আমরা আর ঘরে তো রান্না বান্না করতে হবে না, তাই আমরা অনেক লেট করে ঘুম থেকে উঠেছি। আর ঘুম থেকে উঠে দেখি এত রৌদ্র, রৌদ্র দেখে একদম ভয়ই পেয়ে গেছিলাম যে এত আজকে তো অনেক গরম দিবে। কিন্তু এটাও একটা সত্যি কথা, প্রতি বছর লোকনাথ বাবার উৎসবের দিন বৃষ্টি হয়ই হয়। কম হোক চাহে বেশি হোক, চাহে যতটুকুই হোক না কেন, কিন্তু বৃষ্টি দেই দে। তো যাই হোক, এত গরমের মধ্যে কি করা যায়? সকালবেলা উঠে তো আর চাটা কিছু খাওয়ার ইচ্ছে থাকে না। এত গরমের মধ্যে কি আর চা খেতে ভালো লাগে বলো? তো সকালে যাই হোক টুকিটাকি জলখাবারের খেয়েছি। আর তারপরে ভাবলাম কি করি, আর রোববার দিন তো আর বাজার টাজারও হয়নি, কারণ লেট হয়ে গেছিলো প্রথমেই, আর রান্নাবান্নাও কিছু করার ছিল না, কারণ নিমন্ত্রণ খাবো তাই। আর সকালবেলা উঠে তারপরে রান্নাঘরে গেলাম, গিয়ে যা খাবার খেয়ে তারপরে আমি দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। আর অনেকগুলো দুধ দিয়ে, প্রায় আধা লিটারের মতন দুধ জাল দিয়েছি। এইগুলি দিয়ে আমি কিছু দুধ দিয়ে দই বসাবো, আর কিছু দিয়ে আমি আইসক্রিম বানাবো। আর এই গরমের মধ্যে বন্ধুরা কি করব বলো? এত গরমের মধ্যে কোনো কিছুই ভালো লাগে না। বারে বারে ঠান্ডা জল খাওয়াও তো আবার ঠিক না, গলা বসে যাবে। তাই কি করব? আর বাচ্চারাও আছে, ওরাও সবসময় আইসক্রিম খাবে, এই খাবে সেই খাবে, ঠান্ডা জিনিসের প্রতি ওদেরও অনেক লোভ। আর বাচ্চারা বিশেষ করে এইগুলো জিনিসই পছন্দ করে, যেগুলো ওদের খেতে বারণ করা হয় এই জিনিসটাই ওরা বেশি পছন্দ করে। আর এই গরমের মধ্যে আমি ওদেরকে ভ্যারাইটিস আইসক্রিম বানিয়ে দিচ্ছি। ঘরে যাই ফল আসছে না কেন সেগুলো দিয়েই আমি আইসক্রিম বানিয়ে দিই। তারপরে স্নান টান করে রেডি হয়ে আমরা চলে গেলাম পুজোয়। প্রথমেই ঠাকুরকে প্রণাম করলাম, তারপর তিলক লাগালাম। তিলক লাগিয়ে আমরা অনেকক্ষণ বসে গান কীর্তন হচ্ছিল সেগুলো দেখলাম। আর কিছুক্ষণ দেখার পরে ওরা বলল যে চলো চলো প্রসাদ খেয়ে নাও, জায়গা খালি হয়ে গেছে। তারপর আমরা অনেকক্ষণ বসে গান টান দেখে ভাবছি হ্যাঁ আমাদের তো আরেকটাও নিমন্ত্রণ আছে, সেটাতেও যেতে হবে। তারপরে আমরা গেলাম, গিয়ে বসে খিচুড়ি খেলাম। আর এই যে দেখুন আমরা বসে গেছি প্রসাদ খেতে। তো প্রসাদ খেয়ে আমরা খাওয়াতে বসে অনেক কিছু গল্প করছিলাম, হাসছিলাম। আর এই যে লুট দিয়েছিল, তো লুটের প্রসাদও আমরা পেয়েছি। আর এগুলো হচ্ছে লুটের প্রসাদ। তারপরে আমরা খিচুড়ি মিচুড়ি খেয়ে ঘরে আসলাম। ঘরে এসে তারপরে আরেকটা জায়গায় পুজো ছিল, ওই পুজোতেও গেলাম। তারপরে রাত্রিবেলা কি করব, কিছু তো খেতে হবে, শুধু খিচুড়ি খেলে তো আর হবে না, গরমের মধ্যে কি আর এত খিচুড়ি খাওয়া যায়? তারপরে রাত্রেবেলা ভাবলাম যে এখন কি করা যায়। তারপরে বলছি না, আজকে ফ্রাইড রাইস আর চিকেন বানাবো। তো আমি এদিক দিয়ে ফ্রাইড রাইস বানানো স্টার্ট করে দিয়েছি, আর পূজা নিচে বানাচ্ছে চিকেন কষা। তো আজকে আমরা চিকেন কষার ফ্রাইড রাইস দিয়ে ডিনার করব। তো আমাদের ডিনারের একটা ঝলক আপনাদেরকে দেখালাম। এই যে দেখুন, এত গরমের মধ্যে রান্না চলছে। রান্না শেষে অনেক গরম লাগছিল, তাই আমরা সবাই ভাবলাম একসাথে বসে ডিনারটা করে নিই। আর দেখুন সবাই বসে পড়েছি নিচে। নিচে বসে খেতে অনেকেরই অসুবিধা হচ্ছে, কারণ আমরা সবাই মোটা, তাই আমাদের নিচে বসে খেতে একটু অসুবিধা হয়, তাও আমরা ম্যানেজ করে নিয়েছি। তারপর সোমবার দিন সকালবেলা কি করলাম, ছেলেকে প্রথমে স্কুলে নিয়ে দিয়ে তারপর আমি আর আমার হাজব্যান্ডের সাথে গিয়েছি বাজারে, কারণ ও যেগুলো সবজি আনে ওগুলো আমার পছন্দ হয় না, আর ও যেগুলো পছন্দ করে ওগুলো আমার পছন্দ হয় না। কোনো সময় এরকম হয়, আমার যা খেতে ইচ্ছে করে ওকে বললেও বলে যে না, বাজারে ওইগুলো পাওয়া যায় না। তারপরে আমি গিয়েছি বাজার করতে। বাজারে গিয়ে দেখি একই অবস্থা, অনেক বৃষ্টি হয়েছিল রাত্রেবেলা, তাই বাজারে মানুষও ছিল না, রাস্তাঘাট পুরো খালি ছিল। আর যা নেওয়ার কথা ভেবে গিয়েছিলাম বাজারে, গিয়ে ওইগুলো কিছু পাইনি। ও আমাকে একদিকে বকাবকি বলছিল যে ঘরে বসে বলতে খুবই সহজ, কিন্তু বাজারে আসলে পরে বোঝা যায়। তারপরে কি করব, বললাম চলো আচ্ছা ফল টল কিছু নিয়ে গিয়ে দেখি ভালো ফল কিছুই পেলাম না। পুরো বাজার ঘুরে নিয়েছি, তারপরও কিছু তেমন ভালো কিছু পাই নাই। তারপর আর কি করব, বোকা টোকা খেয়ে ঘরে এসে গেছি। আর
দেখুন পুরো বাজারটাই ঘুরে দেখিয়ে দিয়েছি। বাজারে তেমন মানুষও নেই আর তেমন ভালো জিনিসপত্র কিছু নেই, কারণ রোববার দিনই ভালো বাজার হয় আর সোমবার দিন তেমন কিছু পাওয়া যায় না। তারপর আমরা ঘরে এসেছি। ঘরে এসে সকালবেলায় তো আর তাড়াহুড়া করে বেরিয়ে গেছিলাম। তারপর এই যে আমার ব্রেকফাস্ট, আমি 2টো রুটি নিয়েছি আর সস, আর রাত্রিবেলা যে দইটা বসেছিলাম, দইটা এত সুন্দর হয়েছে না, কি বলবো, পুরো ক্রিমের মতন হয়েছে। তো ওই প্রথমেই আমি ঢাকনাটা খুলছি, কিন্তু উপর থেকে দেখতেই মনে হচ্ছিল যে দইটা খুবই ভালো হবে, খুবই সুন্দর লাগছিল দেখতে। তাই আমি ওই ক্যামেরার সামনে নিয়ে এসে খুললাম। আর এখন আমি 2-3 চামচ নিচ্ছি। আমার জন্য একটুখানি রায়তা বানাবো, আর রুটি আর সস দিয়ে আর একটুখানি রায়তা খাবো। এটাই আমার সকালের ব্রেকফাস্ট। প্রিয় বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ফলো করে দিও পরের ভিডিও দেখার জন্য। আর সবাই যেন সুস্থ থেকো, ভালো থেকো, সেটাই প্রার্থনা করি। আর আজকের মতো টাটা, বাই বাই।